আগুনের ক্ষত কাটিয়ে ওঠার আগে ঘূর্ণিঝড় রিমালে তছনছ সুন্দরবন, বিনষ্ট বনের প্রাণ প্রকৃতি। তবে সুন্দরবনকে রক্ষায় নেই কার্যকরী পদক্ষেপ। বিশেষজ্ঞদের দাবি, যথাযথ ব্যবস্থা না নিলে সুন্দরবন একদিন হারিয়ে যাবে। বহুগুণে বাড়বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রিমালের ক্ষত সুন্দরবনে, মিঠা পানির আধার এখন লবণ জলে থই থই। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে গাছপালা, মরেছে কয়েকশো বন্যপ্রাণী। সুন্দরবন এভাবেই ঝড় ঝঞ্ঝায় বুক পেতে রক্ষা করে সবুজ বাংলাদেশকে। অথচ সুন্দরবনের প্রাণ প্রকৃতি আগের অবস্থায় ফিরিয়ে নিতে নেই কার্যকরী পদক্ষেপ। এখনও ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি ও মৃত বন্যপ্রাণীর সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বন ও বন্যপ্রাণীর ব্যবস্থাপনা নিশ্চিত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফুল সার্ভে না করলে আমরা বলতে পারবো না যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং ফুল সার্ভে করাও কষ্টকর। এবং আপনি মনে করেন যে কি পরিমাণ হয়েছে ইমিডিয়েটলি না করলে মনে করেন 5-7 দিন 10 দিনের ভিতর তো ওইগুলো ডিকম্পোজ হয়ে যাবে। বন এবং বন্যপ্রাণী টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিকে কমানোর জন্য দীর্ঘমেয়াদী গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত বন ও বন্যপ্রাণীকে পুনরুদ্ধার ও প্রজননের ক্ষেত্র নিশ্চিত করার তাগিদ সচেতন মহলের। ক্ষতিগ্রস্ত বনকে আবার পুনরুদ্ধার করা যায়, যেই হরিণগুলো মারা গেছে বা অন্যান্য যে সমস্ত বন্যপ্রাণী বা গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কিভাবে আমরা এখন আবার পুনরুদ্ধার করতে পারি, এদের সংখ্যা কিভাবে বাড়াতে পারি, আমাদেরকে সেদিকে পদক্ষেপ নিতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ও স্মার্ট পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন বন সংরক্ষক। সুন্দরবনের সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এর মৎস্য ভাণ্ডার এবং বন্যপ্রাণীর সংরক্ষণের উদ্দেশ্যে কিন্তু আমরা জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সুন্দরবনের নিষিদ্ধকাল ঘোষণা করা হয়েছে। উপকূল রক্ষায় বুক চিতিয়ে দেয়া ক্ষত বিক্ষত সুন্দরবন আবারও ফিরে পাবে জীববৈচিত্র্য, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।